তারেক রহমানের নির্দেশে পটুয়াখালী জেলা যুবদলের উদ্যোগে ঈদ উপহার দিচ্ছে পটুয়াখালী জেলা যে হতদরিদ্র পরিবার রয়েছে 500 পরিবারের হাতে ঈদ উপহার তুলে দিচ্ছে পটুয়াখালী জেলা যুবদল। এখানে কিন্তু প্রায় 10 থেকে 12 রকমের আইটেম দেওয়া হচ্ছে, তার মধ্যে সেমাই, চিনি, বাদাম হতে পোলাও চাল, স্বাভাবিক সাধারণ চাউল হতে সবকিছুই রয়েছে ঈদ সামগ্রী এই উপহারে। হতদরিদ্র রয়েছে, এখন পর্যন্ত তারা কিছু কিনতে পারেনি, ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিভাবে ঈদ কাটাবে সেই চিন্তা মাথায় রেখেই পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনির ইসলাম লিটু তাদেরকে আসলে এই ঈদ উপহার দেওয়ার কথা চিন্তা ভাবনা করে আজকে ঈদ উপহার দিচ্ছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তাদের হাতে ইতিমধ্যে ঈদ উপহার তুলে দিচ্ছেন তিনি। আমরা এই বিষয়ে জেলা যুব দলের সভাপতির সাথে কথা বলবো, আসলে কেন এই উদ্যোগটা আপনারা গ্রহণ করলেন। অনেক গরিব রোগীরা, গরিব লোক, অসহায় দুস্থরা তারা ঈদ করতে পারবে না। তো আমরা যেহেতু ঈদ করব, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা ঈদ করব। আমরা এভাবে কারা দরিদ্র আছে, কারা অসহায় আছে, এরকম আমরা অন্তত 800 লোকজনকে আমরা বাছাই করেছি। তার ভিতর থেকে আমরা আজকে অন্তত কমপক্ষে 500 লোককে আমরা এই ঈদ উপহার সামগ্রী দেব, এবং এইটা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা এটা দিতেছি। এবং আমরা যেন সবাইকে নিয়ে এবং ঈদ করতে পারি, তারাও যেন হাসি মুখে ঈদটা করতে পারে, তারাও যেন সকালবেলা সেমাই পাক করতে পারে, সবাই বাচ্চাদের নিয়ে, পরিবারদেরকে নিয়ে তারা যেন খেতে পারে। পটুয়াখালী জেলা যুব দলের উদ্যোগে আসলে ঈদ সামগ্রী তুলে দিচ্ছে। একজন ক্রেতার সাথে কথা বলবো যে আসলে ঈদ সামগ্রী পেয়ে আসলে উনি কতটা খুশি হয়েছেন। এবছর ঈদে আমরা মাল পেয়েছি, আমরা হাজার হাজার খুশি। যেমনটি শুনলেন, আসলে ঈদ সামগ্রী পেয়ে আসলে অনেকেই খুশি হয়েছেন। পটুয়াখালী কিন্তু এই জেলা যুব দলের উদ্যোগে কিন্তু এই প্রথমে আসলে এই যে ঈদ সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া আছে, এবং যারা এই সামগ্রী পেয়েছেন তারা খুবই খুশি হয়েছেন। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।